আমরা সকলেই জেনে গেছি যে প্রয়াগরাজের কুম্ভ মেলা কিন্তু কোনো সাধারণ মেলা নয়। 2025-এ এই মেলার সাথে জড়িয়ে আছে মানুষের আস্থা, ধর্মীয় বিশ্বাস এবং তার সাথে সাথে আরও অনেক কিছু। কারণ এটি প্রতি 12 বছর অন্তর সাধারণ কোনো কুম্ভ মেলা নয়, 144 বছরে হওয়া একটি মহাকুম্ভ মেলা। আমাদের পূর্বপুরুষের আগেও কেউ এই মেলায় হয়তো অংশগ্রহণ পারেনি এবং আমাদের আগামী 3 প্রজন্ম হয়তো এই মেলায় অংশগ্রহণ করতে পারবে না। তবে অনেকেই আমরা আছি যারা কিছুটা হলেও ভয়ে, কিছুটা অনিশ্চয়তার জন্য ইউপির প্রয়াগরাজ কুম্ভ মেলায় আজও যেতে পারে। মনটা বড্ড খুঁতখুত করছিল, তাই পৌঁছে গিয়েছিলাম আমি হুগলি ত্রিবেণীতে আয়োজিত বঙ্গীয় কুম্ভস্থান মহোৎসব বা বঙ্গীয় কুম্ভ মেলা, যেটি হচ্ছে 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি অবধি। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে বহু দর্শনার্থী কিন্তু স্নানের জন্য এসেছেন। আশাই করা যায়নি যে এতটা পরিমাণ ভিড় হতে পারে। তবে এই পুণ্যতিথিতে মহাস্নানের কিন্তু আমি চূড়ান্ত সাক্ষী। আমি ঘুরতে ফিরতে পিউ আজকে আপনাদেরকে দেখাবো ত্রিবেণীতে যে মহাকুম্ভ মেলাটি চলছে সেখানে কি পরিমাণ মানুষ নিজেদের আস্থা রেখে গঙ্গা স্নান করতে এসেছেন ত্রিবেণী সঙ্গমের মুক্ত বেণীতে। তার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে এই ত্রিবেণী সঙ্গমে আসবেন। আমি যেহেতু বর্ধমানে থাকি তাই আমি বর্ধমান থেকে সকালবেলা 8:22-এর মেন লাইন ধরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু মগরাতে, এবং মগরা স্টেশনে আমি 4 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি এবং সেখান থেকে বেরিয়েই অটো বা টোটো অবশ্যই পাবে না, তবে অটো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। তবে যারা আসছেন হাওড়া অথবা শিয়ালদা থেকে, হাওড়া থেকে যারা আসবেন তারা কাটোয়া লোকাল অথবা বর্ধমান লোকাল অথবা আপনারা চলে আসতে পারেন মেমারি লোকাল ধরে। যদি কাটোয়া লোকাল ধরে আসেন সেক্ষেত্রে আপনারা ত্রিবেণী স্টেশনে নেমে পড়তে পারবেন, আর যারা বর্ধমান বা মেমারি লোকাল ধরে আসবেন তারা অবশ্যই মগরাতে নেমে পড়বেন। মগরা স্টেশন থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু অটো। আর এই যে দিকটা আমি এখন দেখাচ্ছি এটি হচ্ছে বর্ধমানের দিক, যেদিক থেকে আমি এসেছি, এবং ঠিক তার উল্টো দিকটিও দেখাবো, সেদিকটি হচ্ছে হাওড়ার দিক। এছাড়াও যারা আপনারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু কল্যাণী স্টেশনে নেমে পড়বেন। সেখানে পেয়ে যাবেন ম্যাজিক গাড়ি, যার মাথা পিছু ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। আমার ট্রেনের টিকিট মূল্য পড়েছিল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 30 টাকা, এবং আমি কিন্তু মগরা স্টেশন থেকে বেরিয়ে অটো করে নিয়েছিলাম। হ্যাঁ, রাস্তাটা একটু ঘুর হবে, কারণ যেহেতু পুণ্যার্থীরা ম্যাক্সিমামই সবাই হেঁটে যাত্রাপথ অতিক্রান্ত করছেন, সেই কারণে অটো আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাবে। তবে আপনারা পৌঁছে যেতে পারবেন নিশ্চিন্তে, এবং ওখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। সবটাই আপনাদের ভিডিও শুরুতে এক ঝলক দেখিয়েছি। আমাদের ট্রেনটি দিয়েছিল এখানে, এটা হচ্ছে 4 নম্বর দিয়ে, এই যে এখান থেকে আমরা বেরোবো। বেরিয়ে ওইদিকে গেলে ওখানে পেয়ে যাবেন টোটো। বলে রাখি, কোনো টোটো কিন্তু পাইনি, আমাকে অটো করেই আমি আর আমার ভাই গঙ্গা স্নানের জন্য গিয়েছিলাম, এবং আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 30 টাকা করে। অটো কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, এবং পুরোপুরি কমপ্লিট না হলে, সিট কমপ্লিট না হলে অটো কিন্তু ছাড়বে না, আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে। তো আমি প্রথমে ভেবেছিলাম রাস্তাটা বেশি নয়, পরবর্তীকালে অটো দাদা বললো যে মোটামুটি 7 কিলোমিটার। এই হচ্ছে ত্রিবেণী স্টেশন, যেটা আমি ক্রস করছি, দেখতেই পাচ্ছেন। এবং আমি যে সময় পৌঁছেছিলাম সময় ছিল সকাল 9:30। প্রথমে ভেবেছিলাম এত সকাল সকাল ঢুকছি, হয়তো 10টার মধ্যে ঢুকে যাব, খুব বেশিক্ষণ লাগবে না, কিন্তু ঢুকতে ঢুকতে আমার হয়ে গেছিল 10:30। এবং আজকে ভিড় হওয়ার মূলত কারণ ছিল বুধবার, সাথে হচ্ছে মাঘ পূর্ণিমার পুণ্যতিথি, এবং সেটি সন্ধ্যে 7:06 অবধি সময় রয়েছে। তার মধ্যে সকল পুণ্যার্থী কিন্তু স্নান করার জন্য উদ্যোগী হয়েছিলেন। দূর দূরান্ত থেকে মানুষের উপচে পড়া ভিড় নিজের স্বচক্ষে দেখলাম, এবং কুম্ভ স্নান যে কতটা পবিত্র, কুম্ভ মেলার এই স্নান, সেটা মানে এই যে দর্শনটাই দর্শন করার জন্য আশা করি ভাগ্য লাগে। বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, এমন কিছু পুণ্যযাত্রীও ছিলেন যারা অলরেডি প্রয়াগরাজ থেকে ঘুরে এসেছেন। আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা প্রয়াগরাজ তো হয়ে এসেছেন, তাহলে আবার কেন এলেন, বললো যে ওখানে গিয়ে মহাকুম্ভ মেলায় স্নান করে এতটাই ভালো লেগেছে যে আবার এখানেও যখন শুনলাম যে বঙ্গীয় মহাকুম্ভ স্নান এখানে অনুষ্ঠিত হচ্ছে, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। এই যে মাঠটি দেখছেন, এর ভিতরটিতে কিন্তু সহায়তা কেন্দ্র রয়েছে। কেউ যদি আহত হন তার ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে, সঙ্গে এখানে জল এবং খিচুড়ি দেওয়া হচ্ছিল। আর তার সাথে সাথে কিন্তু আরও একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটিও আপনাদের দেখিয়ে দেবো। আপাতত স্নানের জন্য উদ্যোগী হয়ে বেরিয়ে পড়েছি সামনের রাস্তা দিয়ে, ঘাটের দিকেই যাচ্ছি। এই ঘাটটি হলো বালিঘাট, যে ঘাটটি মূলত স্নানের জন্য প্রযোজ্য। বালিঘাটে কিন্তু সবথেকে বেশি ভিড় হচ্ছে এবং ভিড় হবেও। কালকে
13ই ফেব্রুয়ারি অবধি যথেষ্ট এখানে ভিড় থাকবে। তবে আজকের ভিড়টা উপচে পড়া হবে, কারণ আজকে মাঘ পূর্ণিমার পুণ্যতিথি রয়েছে, সেই জন্য। তবে যে ভিড়টা আমি আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভিড় কিন্তু মানুষের হয়েছে। যে সময়টা আমি প্রবেশ করেছিলাম সেই সময়টাতে তো ভিড় ছিলই, তবে শুনেছিলাম দুপুরবেলা 3টে থেকে 4টের লগ্নটা নাকি সব থেকে ভালো লগ্ন, ওই সময় স্নান করতে পারলে নাকি খুবই ভালো। তাই আমি যে সময়টা প্রবেশ করেছিলাম সেই সময়টার পরে কিন্তু মানে ভিড়ের পরিমাণটা বেশি হচ্ছিল। এই যে সামনে আশ্রমটি দেখতে পাচ্ছেন, এই আশ্রমটির নাম হচ্ছে শ্রী শ্রী সপ্তঋষি ঘাট আশ্রম। এই আশ্রমের ভেতরেই কিন্তু প্রবেশদ্বার ছিল স্নানের জন্য, এর আশ্রমের বাইরেও ছিল। তবে আমি এই আশ্রমে গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম। মূলত এই আশ্রমটি প্রত্যেক দিন বেলা 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। তবে এই মহাসঙ্গমের সময়টাতে পরপর যে 3 দিন রয়েছে, এই 3 দিন কিন্তু দিবারাত্রি অনিবার্য কাল ধরে খোলা থাকবে। সামনেই ঢুকে দেখতে পেয়েছি ভোলে বাবার একটি মন্দির, এবং তার পাশেও কিন্তু আরও একটি মন্দির ছিল। মন্দিরে জ্বলছিল শুভ্র প্রদীপ, ক্যান্ডেল এবং তার সাথে সাথে ধূপকাঠি। বহু মানুষ কিন্তু স্নান করে এসে এবং বহু মহিলা কিন্তু স্নান করে এসে এখানে পুজো দিচ্ছিলেন। এবং এখানে ধূপের গন্ধটা না একটা আলাদাই মনকে সান্ত্বনা দেয়, মাধুর্যতা দেয়। স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমে আমি আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম স্নান করার জন্য, কারণ পরিস্থিতি ঘাটের দিকে কেমন তা তো জানি না, ঠিক মতন নামতে পারবো কিনা সেটার জন্য একটুখানি সংশয় ছিল মনে। সেই সময়টা মন্দিরের এই চত্বরটিতে সকল পুণ্যার্থীর মতন আমিও বসে মন্দিরে দর্শন করছিলাম ঈশ্বরের। তার সাথে সাথে কত যে দর্শনার্থী ভিড় হচ্ছে সেটি নিজের চোখ দিয়ে দেখছিলাম। বড় মঙ্গলময় মুহূর্ত এটি। দেখুন কত মানে মানুষ কতটা ভক্তি নিয়ে এই মন্দিরে এসে পুজো দিচ্ছেন, ধূপ জ্বালছেন, পুষ্প চাইছেন। এগুলো কিন্তু মনকে একটা আলাদাই সান্ত্বনা দেয়। কারণ পুণ্যস্থানে আমরা শুধু স্নান করতে যাই না, যাই মনের শান্তি খুঁজতে। এই যে এত মানুষ কত দূর দূর থেকে, কলকাতা বা ধরুন কল্যাণী থেকেও বহু মানুষ এসেছে, এদিকে বনগাঁ থেকে এসেছে, উত্তর 24 পরগনা থেকে, কোথা থেকে আসেনি, পশ্চিমবঙ্গ তথা বাইরের রাজ্যে থেকেও কিন্তু বহু মানুষ এখানে এসেছেন শুধুমাত্র এই পুণ্যলগ্নে স্নান করার জন্য। আর সত্যি কথা বলতে এই যে মন্দির চত্বরটি রয়েছে, এখানে প্রবেশ করলে আপনারও কিন্তু মনে হবে যে দীর্ঘ একটা সময় যদি এখানে ব্যতীত করা যায়, হোক না একটা দিন ভিড়ভাট্টা, থাকুক মানুষের ভিড়, তবুও মন্দির চত্বরে বসে কিছুক্ষণ এই মন্দিরগুলো দেখলে, মানুষের আস্থাগুলো দেখলেও কিন্তু মনটা অনেকটা মানে সান্ত্বনা পায়। দেখতেই পাচ্ছেন ভিড় আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে বাড়ছে। কচিকাঁচা থেকে একদম বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ভালো করে হাঁটতে পারেন না, তারা পর্যন্ত কিন্তু এই পুণ্য লগ্নে স্নান করার জন্য এগিয়ে এসেছেন। সামনেই দেখতে পাচ্ছেন এক বাবার মন্দির, যিনি এখানে দেহ রেখেছেন, তার নামেই হচ্ছে আশ্রম, যেটি আমি প্রথমে আপনাদের বললাম। ওনার মূর্তিটি আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি, এবং আস্তে আস্তে ঘাটের দিকের ভিড়টাও দেখাচ্ছে। এই যে মন্দিরটিই দেখছেন, তার পাশে মনসা একটি গাছ রয়েছে। এই মা মনসার গাছটির পাশ দিয়েই কিন্তু ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। এই যে আশ্রমের ঘাটটি, এটি কিন্তু আমি যখন গিয়েছিলাম খুব ছোট, কারণ মানুষের এতটাই ঠেলাঠেলি হচ্ছিল, আপনি ঘাটে নামতে গেলে সঠিকভাবে উঠতে পারবেন না, উঠতে গেলে নামতে পারবেন না। পাশেই ছিল ড্রেন, তার জন্য মানুষের একটু অসুবিধাই হচ্ছিল। তবে এখানে এসে স্নান করে যখন মহিলারা পুজো দিচ্ছিলেন, বেশ ভালো লাগছিল জায়গাটি। তবে আমি যে ঘাটটিতে স্নান করেছি সেই ঘাটটি আপনাদের দেখাতে পারছি না, কারণ মোবাইল নিয়ে যাওয়াটা ওখানে অ্যালাউ করছিল না। অনেক মানুষ ধাক্কাধাক্কিতে পড়েও গিয়েছিলেন, সেই কারণে মোবাইলটা নিয়ে ওইদিকে যাওয়ার মতন সাহস আমি পাইনি। ভিড়টা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে, মানে এই জায়গাটা পুরো ব্লক হয়ে গেছিল। সিকিউরিটিরা বারবার বলছিলেন যে এখন আর এই দিকের ঘাটটিতে প্রবেশ আপনারা করবেন না, তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। কিন্তু তারপরেও মানুষ ভিড় করছিলেন, কারণ বড় ঘাটটি আরও ভিড় ছিল বড় ঘাটটিতে। সেই কারণেই কিন্তু মানুষ অপেক্ষারত না থেকে এই ছোট ঘাটটিতেই কিন্তু স্নানের জন্য নেমে পড়েন। ভিড় কেমন হচ্ছে তা তো আপনাদের সচক্ষে দর্শন করালাম। আর এই রয়েছেন সেই বাবা, যিনি এখানে দেহ রেখেছেন। তার সামনেও কিন্তু প্রদীপ উজ্জ্বলিত করা হচ্ছিল, ক্যান্ডেল জ্বালা হচ্ছিল, আর ভেতরটা কিন্তু পুরো ব্লক ছিল। কারণ মানুষ স্নান করে যত না বেরোচ্ছে, তার থেকে মানুষ আরও বেশি পরিমাণে ভেতরে এন্ট্রি করছে স্নানের উদ্দেশ্যে। ভিড় কিন্তু যত বেলা বাড়ছিল তার সাথে সাথে বাড়ছিল। আমি ওই দিকের মন্দিরটিতে ছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন, যেটি আপনাদের দেখালাম। আর তার সাথে সাথে এই রয়েছেন প্রয়াগরাজ থেকে আসা 4 সাধু। ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ওখানে পরিস্থিতি কেমন, ওনাদের चल रहा है, ये खत्म हो जाएगा तो आप लोग चले जाएंगे। आप कहाँ से, वैसे कहाँ पे रहते हैं आप लोग? हम लोग आए हैं प्रयागराज से, अभी लौटे हैं। हाँ, लेकिन हम लोग रहने वाले बिहार के हैं। अच्छा 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 अच्छा, ठीक है।
बाबा जी आप लोग यहाँ पे रहे कहाँ रहे हैं? आश्रम में। अच्छा पीछे आश्रम है। ओके कोथा থেকে এসেছেন? कहाँ से? उत्तर प्रदेश से। अच्छा प्रयाग से। वहाँ का माहौल कैसा है? अभी बोल रहे हैं वहाँ पे बहुत प्रॉब्लम हो रहा है, लोग जा रहे हैं। अच्छा अभी सब ठीक है? सब बोल रहे हैं कि रहने का जगह नहीं मिल रहा है, खाने का प्रॉब्लम हो रहा है। रहने का प्रॉब्लम तो जहाँ अधिक आदमी रहेगा वहाँ पर तो भीड़ होगा। अच्छा हाँ जरूर। और कोई परेशानी नहीं है। अच्छा मतलब अभी भी कोई अगर जाना चाहे तो जा सकता है ना? जा सकता है अभी গঙ্গা স্নান করে মনটা পবিত্র হয়ে গেল। দেখতেই পাচ্ছ, মানে দেখে বুঝতেই পারছো স্নানটা আমার হয়ে গেছে। তো প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য এসে আগে স্নানটা করে নিয়েছি। যে ঘাটে আমি স্নান করেছি সেটাতে তো ভিডিও করা অসম্ভব, মানে ইম্পসিবল ব্যাপার। তবুও আমি ঘাটটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। এখানেও একটা ঘাট রয়েছে, ফাঁকা রয়েছে, বাট ভিড় হচ্ছে ওই চত্বরটা। আমি জানি না কতটা করতে পারবো, বাট চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার। জানি না আলটিমেটলি কতটা পসিবল হবে, বাট চেষ্টা অবশ্যই করবো। এই ঘাটটাতেও মানুষের বেশ ভিড় রয়েছে, গাছ রয়েছে। এই রাস্তাটা কিন্তু, এটা কিন্তু যেখানটা আমি ছিলাম ঠিক সেই জায়গা না, বেরিয়ে তার পেছন দিকটা দেখাচ্ছি। এদিকটা মোটামুটি ফাঁকাই রয়েছে। সিকিউরিটি থেকে বারবার বারণ করা হচ্ছিল সাবধানে নামার জন্য আর বেশি দূর না যাওয়ার জন্য। সঙ্গে চলছিল বোট, কিছু মানুষ মা গঙ্গার দর্শন করছিলেন, আর কিছু বোট চলছিল। যদি কোনো দর্শনার্থী পুণ্যার্থী যদি জলে পড়ে যায়, সাঁতার না জানে, তাদেরকে কীভাবে ওখান থেকে আনা যাবে তার সেই কারণেও কিন্তু বোট চলছিল। আর যেটির ঘাটে যেটিগুলোই দেখুন পুরো বন্ধ ছিল। ভিড়টা এই সাইডটা কিন্তু হালকা, কারণ ওই দিকটা যে পরিমাণ ভিড় রয়েছে, আমি ভিডিও করার বহু চেষ্টা করেছি কিন্তু রাস্তাটা এতটাই দুর্গম আর বারবার মনে হচ্ছিল মাটি ধসে নিচে হয়তো পড়ে যাব, সেই কারণে সাহস পাচ্ছিলাম না। কত মানুষ দেখুন এই মানে এতটা দুর্গম অবস্থাতেও নেমে কিন্তু পুণ্যার্থীরা কত মানুষ দেখুন স্নান করতে যাচ্ছে, আর কত ভিড় দেখুন, মানে কি যে ভালো লাগছিল জায়গাটা কি বলবো। এখানে বসে দেখুন কি সুন্দর নাম কীর্তন হচ্ছে, কি সুন্দর দেখুন। এই ছোট্ট মন্দিরটিতে পুজো হচ্ছে, কত শয়ে শয়ে মানুষ এসে পুজো দিচ্ছেন, পুষ্প নিচ্ছেন আর একটি করে তিলক নিচ্ছেন। আমিও কিন্তু তিলক পরে নিই। এরপরে আমি আপনাদের শ্মশান ঘাটটির দিকে নিয়ে যাব এবং দেখাবো ওখানে কিন্তু আমার একটি খুদে সদস্যর সাথে পরিচয় হয়। এই হচ্ছে খুদে সদস্যটি, ওর সাথে আমার পরিচয় হয় এবং আস্তে আস্তে আমি এগিয়ে পড়ি শ্মশান ঘাটটি আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু দুঃখিত যে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের এমপি রচনা ব্যানার্জি তখন আগমন হয় কালো কাচের গাড়িতে। আমি খুব চেষ্টা করি যে ওনাকে যাতে ভিডিওতে একবার নিতে পারি এবং তার সেই কারণেই শ্মশান ঘাটের দিকটা কিছুটা এগিয়ে আমি চলে যাই। উনি গাড়ি থেকে কখন বেরোবেন সেই শটটি নেব এবং আপনাদের সাথে ভাগ করে নেব। কিন্তু দুঃখিত, এত পরিমাণ ভিড় হয়েছিল, বারবার চেষ্টা করেও ওনার শটটি আমি নিতে পারিনি বা ওনাকে আমি আমার ক্যামেরাতে বন্দি করতে পারিনি। প্রয়াগরাজে গিয়ে উনি যে দর্শন করেছেন এবং গঙ্গা স্নান করেছেন তার ভিডিও আমরা কিন্তু দেখেছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে। তবে ওনাকে সামনে থেকে ক্যামেরায় বন্দি করার ইচ্ছে থাকলেও এত পরিমাণ ভিড়ের জন্য ওনাকে ক্যামেরায় বন্দি করতে পারিনি। এরপরে আপনাদের যে জায়গাটি দেখাবো সেটি হচ্ছে একটি খোলা মাঠ। এই গাড়িটি দেখুন কি সুন্দর এগিয়ে যাচ্ছে এবং তার মধ্যে নাম কীর্তন হচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা এগোতে এগোতে সামনে পেয়ে যাই একটি খোলা মাঠ এবং তার সামনেই কিন্তু প্ল্যাকার্ডে বড় বড় করে বা বলা যায় একটি প্যান্ডেল আকার করে লেখা আছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025 স্বাগতম বলে। খুব সুন্দর এই চত্বরটি। এছাড়া এখানে আপনারা গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এরকম ক্যান পেয়ে যাবেন, যাতে করে আপনারা গঙ্গা জল মা গঙ্গাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন। চলুন এরপরে আপনাদের এক ঝলক ওই মানে খোলা ময়দানটি দেখাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রবেশ করছে। ওখানে চলছে এক অনুষ্ঠান। সামনেই রয়েছে এই গেটটি দিয়ে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন ওই খোলা ময়দানটি। সামনেই রয়েছে কিন্তু বাঁদিকে সহায়তা কেন্দ্র, ওখানে পানীয় জল দেওয়া হচ্ছিল সকলকে। আপনারা যারাই লাইন দিয়ে দাঁড়াবেন সকলেই পেয়ে যাবেন। আর এই খোলা মাঠটিতে সমস্ত পুণ্যার্থীরা বসেছিলেন, বসে একটু রোদ পোহাচ্ছিলেন। তার সাথে সাথে আকাশে উঠছিল ড্রোন এবং সামনে চলছিল নাম কীর্তনের অনুষ্ঠান। সেটিও আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে সামনে বড় প্যান্ডেলটি দেখছেন, এই বড় প্যান্ডেলটিতেই কিন্তু অনুষ্ঠান চলছে এবং ওখানে মানুষের জটলা হয়েছে যথেষ্ট পরিমাণে। তার পাশেই একটি মন্দিরের মতন করা রয়েছে এবং সেখানে কার মূর্তি আছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি বলে লেখা রয়েছে, আর এখানে চলছে নাম কীর্তনের অনুষ্ঠান। প্রত্যেকে মোবাইল ক্যামেরা নিয়ে হাতে নিয়ে ওনাদেরকে ক্যামেরাবন্দি করছেন, তার সাথে সাথে এই অনুষ্ঠানের আনন্দ নিচ্ছেন। চলুন এবার ওই দিকটা যাওয়া যাক। ওই দিকটায় গিয়ে আপনাদের দেখিয়ে দিই ওখানে কে বিরাজমান রয়েছেন। হ্যাঁ, আমাদের মহাদেব এবং মা পার্বতী ওখানে কিন্তু বিরাজমান রয়েছেন। কি সুন্দর লাগছে দেখুন, নন্দী মহারাজের পিঠের মধ্যে ওনারা বিরাজমান হয়ে রয়েছেন। মূর্তিটি খুবই সুন্দর, তাই ফটো তোলার আগ্রহটা একদম কিন্তু দমাতে পারিনি। খুব সুন্দর করে একটি ছোট্ট ভিডিও নিয়ে ফেলেছি যাতে ওনাদেরকে ক্যামেরাবন্দি করে রাখতে পারি নিজের সাথে। এরপরে দেখাবো নাম কীর্তন করতে করতে অনেকেই কিন্তু ওখানে নাচছিল। শ্রীকৃষ্ণ এবং রাধার নাম কীর্তন চলছিল এবং এখানে কিন্তু নাচ করছিল। আর ওই যে সাদা কালো গাড়িটি দেখছেন ওটি কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তো এই ছিল আজকে আমার কুম্ভ মেলার যাত্রা, যেটি আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। এবার ফিরতি পথে আবার কিন্তু অটো নিয়ে ফেলেছি। যাওয়ার সময় অটো পেলেও ভেবেছিলাম ফেরার পথে অটো পাবো না, কারণ অটোর যে দাদা ছিলেন তিনি বলেছিলেন ফেরার পথে আপনাদের সোজা হেঁটেই কিন্তু মগরা স্টেশন যেতে হবে। একদম সোজা হাঁটতে থাকবেন, মোটামুটি 40 মিনিটের মধ্যে আপনি কিন্তু 5 কিলোমিটার রাস্তা কভার করে নেবেন। ও আপনাদেরকে আরও একটা ক্ষুদে সদস্যের সাথে পরিচয় করে দিই, এই যে পুচকুটা, এও কিন্তু আমাদের সাথে বর্ধমান থেকে এসেছে। তবে ওখানে গিয়ে দেখানো হলো এক অটোতে কিন্তু আমরা সকল বর্ধমানবাসী পৌঁছে যাচ্ছিলাম মগরা স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল বেলা 1:40-এ। এই যে আনন্দময় পূর্ণ যে মুহূর্তটা, এটা যেন আমার শুধু চ্যানেলে নয়, স্মৃতির আমেজে থেকে যাক আপনাদের স্মৃতিতেও। সকলকে বলবো এখনও তো সময় আছে, এই পুণ্য অর্জনের দিন কিন্তু আর পাবেন না। এখন যখন হাতের মুঠে ত্রিবেণীতেও চলছে, সকলে পুণ্যের যে মহা যে স্নানের দিনগুলি রয়েছে সেখানে আপনারা যদি প্রয়াগরাজ না যেতে পারেন, অসুবিধা হয় অতটা ডিস্টেন্সে যাত্রা অতিক্রম করতে, আপনারা কিন্তু ত্রিবেণীতে একদম নিশ্চিন্তে চলে যেতে পারেন। সব দিক থেকেই কিন্তু ট্রেন এবং বাস অ্যাভেলেবেল রয়েছে, যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। যতটা ভাবছিলাম যে অটো পাবো না, দেখছি অটো কিন্তু চলছে। আজকে যে পরিমাণ ভিড় ছিল তাতে যদি আমি অটো পেয়ে থাকি, তাহলে আপনারাও কিন্তু আরামসে অটো পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, দেখা হবে